Hi friends, this is another successful case of Dr. Supriya Sarkar. You know that nowadays many quacks are available in India, even everywhere. So you have to choose a specialist, a homeopath, especially at Madhya Pradesh in India. If you want to search any renowned doctor, you have to remember my boss name. That means Supriya Sarkar is very famous and well known at Madhya Pradesh in India. Anyways, my boss he solved many difficult cases in India, and this patient is one of them. A patient had been suffering from two lipomas since 9 years. He took treatment from allopathic doctor. All the doctors suggested him to go for surgery. But this patient, he was very fearful. He was very anxious about his health and he was not agreed to go for surgery. Luckily, this patient found my boss, Dr. Supriya Sarkar, at Madhya Pradesh in India. So, my boss, in his clinical experience, he found his physical and mental symptom. Depending on physical and mental symptom, he suggested Thuja occidentalis for this patient. আমরা বারবার একটি কথা বলে থাকি যে হোমিওপ্যাথিতে সবসময় আপনার রোগীর চিকিৎসা করতে হয়, কখনো রোগের নয়। তো physical and mental symptoms are very essential and important to find out the main cause of the disease. My boss, Dr. Supriya Sarkar, যার নাম না বললেই নয়, মধ্যপ্রদেশ ইন্ডিয়াতে অনেকেই তাকে এক নামে চেনেন। অনেক ডিফিকাল্ট কেস তার হাতে সেরেছে। তো এই ভদ্রলোক তার শরণাপন্ন হয়েছিলেন। তার আগে আমি আপনাদেরকে একটু বলবো এই লাইপোমা আসলে কি। অনেক সময় লাইপোমা আপনার বেনাইন টিউমার হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এটি এক ধরনের চর্বিযুক্ত আপনার গ্রোথ এক ধরনের। তো সামটাইমস ইট মে বি কজ অফ ডেঞ্জার, এটা বিপজ্জনকও হতে পারে। Some of these giants lipomas may transform malignity and cause problem in daily living and deteriorate quality of life. So you have to be very watchful and patient. মাই বস ডক্টর সুপ্রিয় সরকার, আমরা বারবার বলছিলাম যে অ্যালোপ্যাথিতে যদি আপনি এই লাইপোমা এর মতো সিম্পল একটা কেস যদি আপনি সারাতে যান, ওই যে খাজনার চাইতে বাজনা বেশি, আমরা বারবার বলছিলাম যে তাদের একটি কথা, সেটি সার্জারির মাধ্যমে এটিকে রিমুভ করতে হবে। তো হোমিওপ্যাথির ক্ষেত্রে স্যার স্যামুয়েল ফ্রেডরিক হ্যানিম্যান যে কথাটি বলেছিলেন যে সব সময় রোগীর চিকিৎসা করতে হবে, কখনোই রোগের চিকিৎসা নয়। তো কনস্টিটিউশনাল বেস মেডিসিন যদি প্রয়োগ করা যায়, আর এই কনস্টিটিউশনাল বেস মেডিসিন সব হোমিওপ্যাথ সাধারণত আইডেন্টিফাই করতে পারেন না। এই জন্য ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হয়, অনেক অভিজ্ঞতা থাকতে হয়। আর এই অভিজ্ঞতার বদৌলতে আপনার অনেকগুলো সিমটমের কোনো প্রয়োজন হয় না, জাস্ট কয়েকটা কি সিমটমের উপরে ভিত্তি করে প্রেসক্রাইব করা যেতে পারে খুব ওয়েল নন মেডিসিনগুলো। তো বারবার বলছিলাম ডক্টর সুপ্রিয় সরকার স্যারের কথা, যার হাত ধরে অনেক কেস আপনার সেরেছে। তো কনস্টিটিউশনাল বেস মেডিসিন তিনি দিয়েছিলেন এই রোগীর ক্ষেত্রে, বিশেষ করে লং লাস্টিং হিলিংয়ের জন্য আপনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেননা রোগীর প্রকৃতি, রোগীর হ্যাবিট, ইমোশনস অ্যান্ড ফিজিক্যাল টেন্ডেন্সি বুঝতে হবে, জানতে হবে, তবেই ভালো একটি মেডিসিন প্রেসক্রাইব করা যেতে পারে। আমরা অনেকেই জানি লাইপোমার ক্ষেত্রে অনেকগুলো মেডিসিন আছে, যেমন থুজা অক্সিডেন্টালিস, যেটাকে বলা হয় টি অফ লাইফ। এছাড়া লাইকোপোডিয়াম ব্যবহার করা যেতে পারে, ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করা যেতে পারে। তো এই রোগীর ক্ষেত্রে কিন্তু আপনার ক্যালকেরিয়া ফ্লোরও ব্যবহার করা যেতে পারে। কিন্তু মাই বস, যার
এখানে সিক্স সেন্স আপনার থাকতে হবে হোমিওপ্যাথি চর্চার ক্ষেত্রে। তো এই সিক্স সেন্স দিয়ে আপনাকে বুঝতে হবে। অনেকেই এই ক্ষেত্রে আপনার ক্যালকেরিয়া ফ্লোর দিত, কেননা তার দুটা লাইপোমা আছে এবং এগুলো দেখতে ফ্যাটি, চর্বিযুক্ত, এগুলো অনেক বড় বড় দেখাচ্ছে, একেবারে পেছনের অংশে হয়েছে। অনেকে এটিকে ছোট করার জন্য বা নরম আরও করার জন্য ক্যালকেরিয়া ফ্লোর দিতেন, কিন্তু তিনি কিন্তু তা করেননি। তার মেন্টাল সিমটম অ্যান্ড ফিজিক্যাল সিমটমগুলোর উপরে আমার বস বেশি গুরুত্ব দিয়েছেন। বিশেষ করে মেন্টাল সিমটমের ক্ষেত্রে ইমোশনাল ছিলেন এই প্যাশন, সেন্সিটিভনেস তার মধ্যে ছিল। এছাড়া অকেজনালি তার লেফট সাইড হেডেক ছিল। হ্যাঁ, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। দেখুন, মাত্র কয়েকটা সিমটম কিন্তু তিনি তার সিক্স সেন্স দিয়ে আইডেন্টিফাই করেছেন। অর্থাৎ রোগী সংবেদনশীল, রোগী খুবই ইমোশনাল, রোগী ফিয়ারফুল। দেখুন, এগুলো একেবারে কি সিমটম মেন্টাল সিমটমের ক্ষেত্রে। হ্যাঁ, আর ফিজিক্যাল সিমটমের দামও এখানে গুরুত্বপূর্ণ। বিশেষ করে অকেজনালি লেফট সাইড হেডেক, তার মাঝে মধ্যে বাম সাইডে ব্যথা হতো, মাথায় ব্যথা হতো। ভেরি ড্রাই পিগমেন্টেড স্কিন, তার খুবই শুষ্ক স্কিন, রুক্ষ চর্ম যেটা আছে, সেই চামড়া দেখেই অনেক সময় ডাক্তার বলে দিতে পারেন একজন এফিশিয়েন্ট হোমিওপ্যাথ যে তার জন্য কোন মেডিসিন আসবে। এছাড়া তার অ্যাকিউট গ্যাসের সমস্যা আছে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন রয়েছে, ক্রনিক পাইলসের সমস্যা আছে, সিটিং অ্যাগ্রাভেটস দ্য পেইন। দেখুন, এগুলো কিন্তু ফিজিক্যাল সিমটম। তো থুজা অক্সিডেন্টালিসের ক্ষেত্রে কিন্তু আপনার সিটিং অ্যাগ্রাভেট পেইনের অর্থাৎ পাইলসের সময় যদি কেউ বসলে সাধারণত ব্যথা বৃদ্ধি পায়। এই ধরনের সিমটম কিন্তু থুজার ক্ষেত্রে নেই। তারপরেও মাই বস কিন্তু এখানে গুরুত্ব দিয়েছেন ওই যে মেন্টাল সিমটম। আমরা বারবার বলেছি যে ক্রনিককে যে আপনার রোগীর মেন্টাল, তার আবেগিক, তার মানসিক সিমটম, তার বিহেভিয়ারাল সিমটমগুলোর দাম অনেক অনেক বেশি। এছাড়া দেখুন, এখানে অন্যরা কিন্তু এখানে লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারে। বিশেষ করে গ্যাসের তার সমস্যা আছে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন রয়েছে, কিন্তু তিনি কিন্তু এখানে তা করেননি। তো যাই হোক, মাই বস হি প্রেসক্রাইবড থুজা অক্সিডেন্টালিস 10 mg, just 3 doses at bedtime daily, followed by placebo for 2 months, and next CM just only 1 dose. Then the patient came to visit Dr. Supriya Sarkar, my boss. After the 6-month upper back lipoma was gone out, lower back lipoma is reduced, and he was very very happy. অর্থাৎ রোগী এতটাই খুশি হয়েছিল যে 9 বছরের তার দুঃখ কষ্ট এক নিমিষেই ভালো হয়ে গিয়েছিল। অর্থাৎ তার ব্যাক সাইডে, অর্থাৎ পেছনকার অংশে কোমরের ওখানে তার যে দুইটা লাইপোমা ছিল বড় বড়, সেগুলো একেবারে ছোট হয়ে গেছে এবং রোগী অনেক অনেক খুশি হয়েছে। এই যে ক্লিনিক্যাল যে এক্সপেরিয়েন্স, এই ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স ভেরি ইম্পর্টেন্ট। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক এনি ট্রিটমেন্ট online, then you can talk to my boss Dr. Supriya Sarkar on WhatsApp or on Messenger from home and abroad. Even you may live anywhere. আপনারা জানেন যে ডক্টর সুপ্রিয় সরকার কিন্তু এখন অনেক দেশ থেকেই রোগী দেখছেন। ইন্ডিয়ার বিখ্যাত যে ডাক্তারগুলো আছেন তাদের মধ্যে তিনি যেহেতু একজন, অনেক রোগী দেখছেন। তিনি অস্ট্রেলিয়া থেকে দেখছেন, চায়না থেকে দেখছেন, ইভেন ইংল্যান্ড থেকে দেখছেন। তার সুদক্ষ হাতে রোগীরা ভালো হচ্ছে এবং হোমিওপ্যাথির জয়গান হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাদের ট্রিটমেন্ট প্রয়োজন তারা অবশ্যই আমার বসের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার।